হরে কৃষ্ণ। ফুল চুরি করে কৃষ্ণের সেবায় লাগালে কি কোনো পুণ্যফল হয়? বেশ কিছুদিন পূর্বে কয়েকজন এই প্রশ্নটি জানিয়েছেন যে অন্যের বাড়ি থেকে বা অন্যের বাগান থেকে ফুল চুরি করে বা ছাদে থাকা অন্যের গাছ থেকে ফুল চুরি করে যদি গোবিন্দের সেবায় অর্পণ করা হয় তাহলে সেটি কি ভগবান গ্রহণ করেন? সেই পূজায় কি কোনো ফল হয়? প্রথমত, সব সুগন্ধি পুষ্পই গোবিন্দের সেবার উপযুক্ত। ভগবানকে ফুল নিবেদন করলে দোষ নেই। উপরন্তু ভগবানের চরণে পুষ্প অর্পণের অনেক মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কিন্তু যেসব ফুল অনায়াসে পাওয়া যায় কিংবা কেউ খুশি মনে দেয় কিংবা কারো কাছে চেয়ে আনা যায় কিংবা কিনে আনা যায়, তাতে সেবকের মন ভালো থাকে। অর্থাৎ যে সকল ফুল আপনি সহজেই সংগ্রহ করতে পারবেন বা কেউ আপনাকে খুশি মনে প্রদান করবে, অথবা আপনি কারো কাছ থেকে চেয়ে আনতে পারবেন, অথবা আপনি কিনে সংগ্রহ করবেন, সেই সকল পুষ্প যদি আপনি ভগবানের চরণে অর্পণ করেন তাহলে আপনি শুদ্ধ চেতনায় আপনি ভগবানের সেবা পূজা করতে পারবেন। কিন্তু যে ব্যক্তি ফুল চাষ করেছে, যত্ন করেছে, সেই ফুল রক্ষকের অসন্তোষ বা ক্রোধের উদ্রেক করে ফুল চুরি করতে গেলে সেবকের অন্তরেও বিক্ষিপ্ততা আসে। কৃষ্ণ আপনাকে ফুল চুরি করতে বলেছেন কি না? বলেছেন কি? নিশ্চয় ভগবান ফুল চুরি করে তাকে অর্পণ করতে বলেননি। যদি আপনার তৈরি করা বাগান থেকে আপনাকে না জানিয়ে কেউ ফুল তুলে নেয় তাহলে আপনার মনোভাব কীরকম হবে? তাই প্রতিকূল মনোভাব নিয়ে নয়, বরং অনুকূল মনোভাব ও শুদ্ধ মন ও চেতনা নিয়ে ভগবানের সেবা আদি করা কর্তব্য। তাই আপনি আপনার বাড়ির আঙ্গিনায় বা ছাদে অথবা বারান্দায় বেশ কিছু ফুলের গাছ লাগিয়ে যত্ন করুন। সকাল বিকাল জল সেচন করুন এবং আপনার যত্নে উৎপাদিত পুষ্প সানন্দে মহানন্দে ভগবানকে নিবেদন করুন। অথবা আপনি ফুলের দোকান থেকে ফুল কিনে আনতে পারেন, অথবা কারো কাছ থেকে চেয়ে আনবেন, কিন্তু চুরি করে নয়। কি কি ফুল ভগবানের প্রিয়? স্কন্দপুরাণ, বামন পুরাণ, নারদ পুরাণ ও বিষ্ণু ধর্মোত্তরে উল্লিখিত সকল সুগন্ধি পুষ্প যেমন মালতী, লালপদ্ম, শ্বেতপদ্ম, কদম, বকুল, কাঠগোলাপ, জুই, গন্ধরাজ, চাঁপা, বেলি, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা, শিউলি, টগর, করবী, কুন্দফুল, কামিনী, অশোক ফুল, ডালিয়া, মাধবী, কেতকী, কেয়া প্রভৃতি পুষ্প ভগবানের প্রিয় এবং অর্পণযোগ্য। পুষ্প অর্পণ বিষয়ে নৃসিংহ পুরাণ উল্লেখ করা হয়েছে। পুষ্পৈর অরণ্য সম্ভূতস্তথা নগর সম্ভবৈঃ অপরিবেশিত নিশ্ছিদ্রৈঃ প্রক্ষিতৈর্জন্তুবর্জিতৈঃ আত্মারামোদ্ভবৈর্বাপি পূতৈঃ সম্পূজয়ধ্বরিম। অরণ্যে জাত, নগরে বা গ্রামে উৎপন্ন কিংবা নিজের উদ্যানের নিজের বাগানের গাছে থাকা টাটকা পুষ্প, ছেঁড়া নয়, অসিক্ত, কীট আদি জীবরহিত পুষ্পের দ্বারা শ্রীহরির পূজা করিবে। পুষ্প শুদ্ধি মন্ত্র হচ্ছে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকীর্ণে চ হুং ফট স্বাহা। এই পুষ্প শুদ্ধি মন্ত্র উচ্চারণ করে এস সচন্দন গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করে আপনি ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন। কেন ভগবানের চরণে প্রতিদিন পুষ্প অর্পণ করবেন সেই বিষয়ে বিষ্ণু ধর্মোত্তরে এবং শ্রী হরিভক্তি বিলাসের সপ্তম বিলাস থেকে আমরা দেখতে পাই, ভগবানের চরণে প্রতিদিন পুষ্প অর্পণ করলে লক্ষ্মী বৃদ্ধি হয়, অর্থাৎ ধন, যশ, আয়ু, মঙ্গল ও বুদ্ধি বৃদ্ধি হয়। শ্রী হরিভক্তি বিলাসের সপ্তম বিলাসের 31 থেকে 33 নম্বর শ্লোক থেকে আমরা দেখতে পাই, যিনি ন্যায় পথে অর্জিত ধন দ্বারা পুষ্প ক্রয় করিয়া কেশবের পূজা করেন, তিনি অধস্তন সপ্তপুরুষ ও ঊর্ধ্বতন সপ্তপুরুষকে উদ্ধার করেন। যিনি উদ্যানস্থিত পুষ্প দ্বারা ভগবান শ্রী কেশবের পূজা করেন, তিনি উদ্যানই প্রাপ্ত হন, ইহাতে সংশয় নাই। যেভাবেই হোক পুষ্প সংগ্রহ করিয়া শ্রীহরির পূজা করিলে স্বর্গ লাভ করা যায়, ইহাতে সন্দেহ নাই। নৃসিংহ পুরাণে উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাস থেকে আমরা দেখতে পাই, ভগবানের প্রিয় সুগন্ধি পুষ্প দ্বারা ভগবান শ্রীহরিকে পূজা করিলে মানবগণ প্রতি পুষ্পে 10 সুবর্ণ মুদ্রা অর্পণের ফল লাভ করেন। সুগন্ধি পুষ্প সমূহ দ্বারা নিত্য শ্রীহরির পূজা করিলে মনুষ্য পবিত্র হইয়া শ্রীহরিকে লাভ করিবে। স্কন্দপুরাণে শিব উমা সংবাদ উল্লেখ করা হয়েছে। শ্রী শিবজি উমা বা পার্বতী দেবীর কাছে বলছেন, জলজয়ী হোক কিংবা স্থলজয়ী হোক, যে কোনো পুষ্প দ্বারাই শ্রীহরির পূজা করিলে মনুষ্য বিষ্ণু লোকে গিয়া সসম্মানে বাস করিবে। বিষ্ণু রহস্যে মার্কণ্ডেয় ইন্দ্রদম্ন সংবাদে বর্ণিত হয়েছে, যিনি ঋতুকালোদ্ভব পুষ্প দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করেন তাহার পরলোক সম্বন্ধীয় ও মনুষ্যলোক সম্বন্ধীয় সকল বাসনা ফলবতী হয়, তবে ফল লাভের আশায় নয়,
ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য প্রতিদিন ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। সমর্থ হলে পুষ্পমাল্য বানিয়ে ভগবানকে অর্পণ করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।